العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র কোটি শুকর এবং সালাম পেশ করছি মানবতার অকৃত্রিম বন্ধু আদর্শ শিক্ষক বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক মোবারকবাদ সেই সমস্ত বন্ধুদের প্রতি যারা রাসূলের সংস্পর্শ থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে তাওহীদের ঝান্ডাকে উড্ডীন করার জন্য তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজরে আজিম দান করুন, আমরা বলি আমিন আমিন। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত খাইতান অঞ্চলাধীন এই খাইতান এ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত ভাই পরিচালক উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের বাণী থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই জন্য যেহেতু যেই মাসটি আমাদের মধ্যে থেকে অতিবাহিত হচ্ছে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে কেন এসেছিলেন এই বিষয়ে আমাদের সকলের জানা রয়েছে। বিশেষ করে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশের কিছু দেশগুলোতে সিরাত এবং মিলাদ এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হচ্ছে। মূলত পক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত, জন্ম পর্যন্তই সীমাবদ্ধ। যদি মিলাদুন নবী আপনি পালন করেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কীভাবে আসছেন, কতটুকু, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। রাসূল কীভাবে আসছেন, কোন প্রক্রিয়া আসছেন, কোনভাবে আসছেন, এই বিষয়গুলো মূলত পক্ষে আমাদের জন্য জীবনের শিক্ষণীয় বিষয় নয়, মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছেন। এরপরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি হচ্ছেন চরিত্রের মানদণ্ডের শীর্ষে, সর্বোচ্চ মানদণ্ডের মধ্যে রয়েছেন আপনি। অতএব কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আল্লাহ যে কথা বলছেন যে হে রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে রেখে না আমরা পৃথিবীর জমিনে শান্তি পাবো, না পরকালীন জীবনে আমরা মুক্তির কোনো পথ পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে রাসূল বলে দিন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্য দিয়েই মূলত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কি? ইত্তেবা মানে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আলিফ লাম মিম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল আপনি বলে দিন যে আলিফ লাম মিম রা কিতাবুন আনসালনাহু, আপনার কাছে একটি কিতাব পাঠালাম, সেই কিতাব দিয়ে কি করবেন? আনজালনাহু মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবেন। সেই কিতাবখানার নাম হচ্ছে আল কোরআন। তাহলে এই আল কোরআনের মাধ্যমেই মূলত পক্ষে এই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের অনুসরণের মাধ্যমে আমরা এই পৃথিবীর জমিনে আলোর অন্ধকারের পথ থেকে টেনে টেনে বের করার মানে হচ্ছে মানুষের তৈরি করা যতগুলো মত এবং পথ রয়েছে সকল মত এবং পথকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে টেনে টেনে বের করার মানে হচ্ছে মানুষের তৈরি করা যতগুলো মত এবং পথ রয়েছে সকল মত এবং পথকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার সমূহ বুঝাতে চেয়েছেন। আর কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যে বিধানগুলো রয়েছে
সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর কথা বোঝাতে চেয়েছেন, আলো বুঝিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের শেষ বাণী যেটা রাসূলের কাছে পাঠিয়েছেন সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। হে রাসূল, যে আলিফ আপনি বলা হয়েছে যে বলা হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি কি করলাম, পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর কেবলমাত্র আমি একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই আমি কী করলাম, স্বীকৃতি দিলাম, মনোনীত করে দিলাম। এখন সেই ইসলাম কি? ইসলাম হচ্ছে সেম থেকে এসেছে, অর্থাৎ আত্মসমর্পণ। আত্মসমর্পিত জীবনটাকেই ইসলাম বলা হয়। মূলত পক্ষে আমরা সেটাকে অ্যাভয়েড করে ইসলাম বলতে শুধু মনে করি যে নাম রাখা হয়েছে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, এতটুকুই। আর নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, মনে চাইলে কিছু জাকাত দিলাম, এর মাধ্যমেই মনে করতেছি ইসলাম এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আসলে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এতটুকুর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। মানুষের জীবনের প্রত্যেকটি স্তরে যাহা কিছুর প্রয়োজন সকলটাকেই ইসলামের গণ্ডির ভিতরে নিয়ে আসতে হবে। প্রত্যেকটি জিনিসই আল্লাহর হুকুমাধীন, রাসূলের তরিকার মধ্যে নিয়ে আসতে হবে। সেটা যেমনটিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের জীবন আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু শুনান বা কিছু বলেন, তার জীবন চরিত্রটা কেমন ছিল, তার ব্যক্তি, পরিবার, সমাজ, গোটা জীবনটা তিনি কেমন চালিয়েছেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা কি কোরআন পড়োনি? তখন বলছে, অবশ্যই পড়েছি। তখন মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলের জীবনটা হচ্ছে কোরআনের যে বাস্তব নমুনা, অর্থাৎ প্র্যাকটিক্যাল কোরআন। রাসূল হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন, আর তোমরা যেটা এখন পড়তেছো ওটা হচ্ছে থিওরিক্যাল কোরআন, যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে আজিম থেকে, লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। সুদীর্ঘ 23 বছরে মানুষের জীবনের যখন যে অবস্থায় যার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয়তা নিরসনের জন্যই এই কোরআন তখন সমাধান নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে সেটাকে সমাধান দিয়েছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন। আর রাসূল হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন, অর্থাৎ যখন যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতে কারিমাগুলো তিনি তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। যেমন কীভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যখন তার উপরে প্রথম নবুয়াত এসেছে, নবুয়াতের প্রথম যে বাণীগুলো ছিল তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে কী করেছেন, সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড থেকে, জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে মানুষকে কীভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির রহস্য অবশ্যই এখানে আজকের আলোচনার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম যে ওহী বা প্রথম যে বাণী সেটা হচ্ছে পড়ো, অথচ আমরা এই পড়া থেকে দূরে। আমরা মুসলমান, কিন্তু আমরা জানি না এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী বুঝিয়েছেন, কী বলতে চেয়েছেন। অনেকে তেলাওয়াত করতেও জানি না, আমি মুসলমান, অথচ এটা দুঃখের বিষয় যে আমি আমার জীবন চরিত্র সম্পর্কে আমি কীভাবে আমার জীবনকে চালাবো এই ক্যাটালগটা, এই বিষয়টা আমি জানি না। তাহলে আমি কেমন করে মুসলমান আমি কি পরিচয় দেব? যেমন যদি আপনি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আবার অন্যত্র তো বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল। তার মানে হচ্ছে নামাজ আপনি পড়বেন, কীভাবে পড়বেন তার বাস্তব যে বিষয়গুলো, এটা যদি আপনি না জেনে তো এটাকে আদায় করা কঠিন, আদায় করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেইভাবে গোটা জীবনটাকে একটা মানুষের গোটা জীবনটাকে কোরআনের সাথে কোরআনের রঙে রঙিন করিয়েছেন, আর করতে বলেছেন বা করিয়ে দেখিয়েছেন, সেটার বিষয়টা